দুনিয়াবাসী না বুঝলে কি হয়েছে, আসমানওয়ালা বুঝে। এই জন্য ভাইয়া আখলাক বড় সম্পদ। তো বলতেছিলাম, শেষ কথা হলো আল্লাহ বলেন, আপনাদের বাবাদেরকেও বলি, আমারও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এতভাবে বললাম, আমার জান্নাত আমি সাজায় রাখছি, আমি বললাম আমি মাফ করে দেব, এরপরেও যদি কেউ গাদ্দারি করো, অবাধ্যতা করো, এরপরেও যদি আমি আল্লাহর কথাটাকে কোনো পাত্তাই না দাও, তো আল্লাহ বন্ধুকে বলছে, বন্ধু বলে দেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তাহলে কিন্তু মনে রেখো আমি আল্লাহর আযাব বড়ই ভয়ানক। তুমি মনে রাখো বান্দা, আমি তোমারে বহুভাবে বলছি তওবা করতে, মাফ করে দেব বলছি, বান্দা পাত্তা দিলা না, তো মনে রাখো আমার শাস্তি বড় কঠিন, আমার 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, 1 মিনিটের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য দয়া করে প্রত্যেকেই, আমার কথা সাদা সিধা কথা, আমি এতটুকু বুঝি, আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। মাঝ বয়সী বাবারা যারা আছেন, হালাল রোজগার করেন, হারাম ছাড়েন, হারাম ছাড়েন, ছেলে মেয়েকে দিন শেখান, নিজেরা আখলাক সুন্দর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, কষ্ট করলেই হবে, একটু হিম্মত করলেই হবে, শত ব্যস্ততার ভিতরেও নামাজ পড়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন, মাদ্রাসার তামাম ফিকির আল্লাহ তাআলা কবুল করেন। মাওলানা ইয়াহিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইছিল, আপনারা কম বেশি দিছেন, আরও পারলে আরও দিয়েন। একটা কথা মনে রাখেন, দান সাদাকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমত তো দিতে মন চায় না, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকেই খেয়াল করে দেখে, যে যেটুকু দান করে সেটা আসলে সামান্যই দেয়, এটুকুতে তার সংসার পরিবার তেমন কিছু হয় না। টাকা 500 দিলে আপনার বিল্ডিং কোনো কাইতে যেত না, কথাটা মানে বুঝছেন না। টাকা 1000 দিলে আপনার সংসারের 3 দিনের বাজার বন্ধ হয়ে যাবে এমন না। 100টা টাকা দিলে মসজিদে মাদ্রাসায় দিনই কাজে আপনি খুব আটকাইতেন না। দান মানুষ অল্পই করে, কিন্তু হাসরের ময়দানে এর পুরস্কার দেখলে, বিনিময় দেখলে কলিজা ফাইটা মরে যাবে, যে হায় কি করলাম, যদি আরও কিছু টাকা দিতাম। সংসার তো চলেই, সংসার তো কোনো না কোনোভাবে চলে, মানুষ শত ব্যস্ততা অভাবের ভিতরেও বন্ধু বান্ধবদের কিছু খাওয়াইলে কিছু টাকা তো কমে যায়, কিন্তু এরপরও জোড়াতালি দিয়া সংসার চলে যায়। তো আল্লাহর রাস্তায় দান করার বিষয়টা হলো এই, প্রথম তো দিতে মন চায় না, কিন্তু একটু কষ্ট করে দিয়া ফেললে আখিরাতে অনেক বড় সওয়াব মিলবে। এই জন্য নিয়মিত মসজিদ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়াবাসী না বুঝলে কি হয়েছে, আসমানওয়ালা বুঝে। এই জন্য ভাইয়া আখলাক বড় সম্পদ। তো বলতেছিলাম, শেষ কথা হলো আল্লাহ বলেন, আপনাদের বাবাদেরকেও বলি, আমারও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এতভাবে বললাম, আমার জান্নাত আমি সাজায় রাখছি, আমি বললাম আমি মাফ করে দেব, এরপরেও যদি কেউ গাদ্দারি করো, অবাধ্যতা করো, এরপরেও যদি আমি আল্লাহর কথাটাকে কোনো পাত্তাই না দাও, তো আল্লাহ বন্ধুকে বলছে, বন্ধু বলে দেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তাহলে কিন্তু মনে রেখো আমি আল্লাহর আযাব বড়ই ভয়ানক। তুমি মনে রাখো বান্দা, আমি তোমারে বহুভাবে বলছি তওবা করতে, মাফ করে দেব বলছি, বান্দা পাত্তা দিলা না, তো মনে রাখো আমার শাস্তি বড় কঠিন, আমার 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, 1 মিনিটের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য দয়া করে প্রত্যেকেই, আমার কথা সাদা সিধা কথা, আমি এতটুকু বুঝি, আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। মাঝ বয়সী বাবারা যারা আছেন, হালাল রোজগার করেন, হারাম ছাড়েন, হারাম ছাড়েন, ছেলে মেয়েকে দিন শেখান, নিজেরা আখলাক সুন্দর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, কষ্ট করলেই হবে, একটু হিম্মত করলেই হবে, শত ব্যস্ততার ভিতরেও নামাজ পড়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন, মাদ্রাসার তামাম ফিকির আল্লাহ তাআলা কবুল করেন। মাওলানা ইয়াহিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইছিল, আপনারা কম বেশি দিছেন, আরও পারলে আরও দিয়েন। একটা কথা মনে রাখেন, দান সাদাকার ক্ষেত্রে একটা
গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমত তো দিতে মন চায় না, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকেই খেয়াল করে দেখে যে যেটুকু দান করে সেটা আসলে সামান্যই দেয়, এটুকুতে তার সংসার পরিবার তেমন কিছু হয় না। টাকা 500 দিলে আমার বিল্ডিং কোনো কায়িত হয়ে যেত না, কথাটা আমরা বুঝছেন না? টাকা 1000 দিলে আপনার সংসারের 3 দিনের বাজার বন্ধ হয়ে যাবে এমন না। 100টা টাকা দিলে মসজিদে মাদ্রাসায় দিনই কাজে আপনি খুব আটকাইতেন না। দান মানুষ অল্পই করে, কিন্তু হাসরের ময়দানে এর পুরস্কার দেখলে, বিনিময় দেখলে কলিজা ফেটে মরে যাব যে হায় কি করলাম, যদি আরও কিছু টাকা দিতাম। সংসার তো চলেই, সংসার তো কোনো না কোনোভাবে চলে। মানুষ শত ব্যস্ততা অভাবের ভিতরেও বন্ধু বান্ধবরে কিছু খাওয়াইলে কিছু টাকা তো কমে যায়, কিন্তু এরপরেও জোড়াতালি দিয়া সংসার চলে যায়। তো আল্লাহর রাস্তায় দান করার বিষয়টা হলো এই, প্রথম তো দিতে মন চায় না, কিন্তু একটু কষ্ট করে দিয়া ফেললে আখিরাতে অনেক বড় সওয়াব মিলবে। এই জন্য নিয়মিত মসজিদ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিকমতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত। আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতা? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন, কি বলবেন ভাই? বলেন, কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাওলানা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। এই সর্বশেষ যে কথাগুলো বলতেছিলেন, একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করলেন। আমি হাইটা আস্তে আস্তে শুনতেছিলাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বহু বান্দার আমল ধুলির মতো উড়ায় দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করবেন, সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকাশ্যে তো তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই নেক আমল করত, কিন্তু যখন একাকী গোপনে, ওয়ালাকিন ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, একাকী যখন কোনো গুনাহ নাফরমানি হারাম কাজ করার সুযোগ পেত, তো একাকী হওয়ার কারণে করে ফেলত। মনে মনে ভাবতো যে কেউ দেখে না, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, রাতের অন্ধকার, গোপন জায়গা, একাকী। তো এই কারণে আল্লাহর নাফরমানি করত। আর মানুষের সামনে বেশভূষা ধরত বুজুর্গি, মানুষের সামনে একদম ফরহেজগার, একাকী আল্লাহর নাফরমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির আমলগুলো আল্লাহ তাআলা ছুঁড়ে মারবেন, ধুলির মতো উড়িয়ে দেবেন। এটা মাওলানা বলতেছিলেন আপনাদেরকে। এজন্য এটা মনে রাখা চাই, মুসলমান মানে এই কথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে। 24 ঘন্টা হার হালাতে, সকল অবস্থায় আল্লাহ আমাকে দেখে। কি বলেন? আল্লাহ আমাকে দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি জানো
আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ, রাতেও দিনেও, অন্ধকার অমাবস্যার রাতেও, পূর্ণিমার চাঁদের আলোর নিচেও, একাকীয় গোপনেও প্রকাশ্যেও, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার ইহাতা, আল্লাহ তাআলার বেষ্টনীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। সূরা আর রহমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, হে জিন এবং মানুষ, যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহর আসমানের সীমানা, জমিনের সীমানা ছেড়ে দাও, আমার সীমানার থেকে বেরিয়ে পড়ো, দেখো পারো কিনা। আল্লাহ তাআলা বলে, লা তানফুজুন ইল্লা বিসুলতান, আমি ক্ষমতা না দিলে কেউই নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আমার সীমানা পার হইতে পারবে না। বুঝেন নাই? পারবে? আমরা আসলে পারমু না। এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথা বারবার বলছে, বান্দা তুমি আমার বেষ্টনীর ভিতরে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে বেষ্টন করে আছি এবং তার পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখতেছি, একটা জাররা, একটা হিসাব বাদ যাবে না, বাদ যাবে না। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার হয়তো মনে নাই তোমার পুরা হায়াত, আমি আল্লাহ তাআলা হিসাব করে রাখছি। হাসি দিছো কয়টা, কাঁদছো কয়বার, হাত উপরে উঠাইছো কয়বার, নিচে নামাইছো কয়বার, অক্সিজেন গ্রহণ করছো নিঃশ্বাস কয়বার, আবার ছেড়ে দিছো নিঃশ্বাস কয়বার। আল্লাহ তাআলা বলেন, সব আমার ফেরেশতা হিসাবের মধ্যে লিখে রাখছে, সব হিসাব। এজন্য বাফ, এটা বহুতই জরুরি বিষয়। নিজেরে বুদ্ধিমান ভাবতে নাই, নিজেরে চালাক মনে করতে নাই। পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আর বিচার তো আল্লাহ করবেন, ফায়সালা তো আল্লাহ করবেন। দুনিয়ার সবাই বলল ভালো, মালিক জানে আমি অসৎ, লাভ কি হলো? এই জন্য আমরা প্রত্যেকেই একাকী গুনার ব্যাপারে সতর্ক থাকি। যুবক ছেলে যারা আছো তোমরা ভাই, এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত। রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না, এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো। দোস্ত আমার, মনে রাখো, যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে। যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন, তিনি দেখেন। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। বান্দা তুমি দেখবা আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমলনামা দেয়া হবে, নিজ চোখে তুমি দেখবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেই বলবে, আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই, সবই তো উঠায় ফেলছে। কারে দিয়া লেখাইলে? একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা হাসি কান্না, ভালো মন্দ কিছুই তো বাদ দেয় না। এইভাবে নিখুঁত আমলনামা তৈরি করছে ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না। ফেরেশতার কোনো বিশ্রাম নেই, ফেরেশতার কোনো ক্লান্তি নেই। সৃষ্টিগতভাবেই তারা এমন। ফেরেশতা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারে না, ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না, সিস্টেমে নাই। এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই। এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে, অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয়,
কিন্তু এইটা নিজে যে আমি 1 ঘন্টা ধরে জ্বলছি, এখন একটু বন্ধ হই, এরকম কি ক্ষমতা আছে কি? নাই। ফেরেশতা এমন। এই জন্য এটা মনে রাখা চাই। আমার বুঝলেও ভালো, আপনি বুঝলেও ভালো, বয়স্ক বাবারা বুঝলেও ভালো, নওজোয়ান সাথী তোমরা বুঝলেও ভালো। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না। বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে, কোনো বেঈমান, কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে। না, আপনারা একটা জিনিস বোঝেন না। সহজ হিসাব হইল, আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি, ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে, বানাইছে, মনে করেন, তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে। এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে, এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? এই তো এ ফাইল না, এটা তো ছুড়ো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে, উনি ইচ্ছা করলে তো মোটর সাইকেল, এটা তার লাগে কোনো বিষয় না। তো এটা নিয়ে যুক্তির কথা, বুঝছেন না হিসাবটা? না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে, সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নাই, লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না, লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না। আল্লাহর কুদরত না দেখলে, আল্লাহর কসম, ওই চোখ কিছুই দেখে না। আল্লাহর কথা কানে না শুনলে, ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সবসময় বলি, মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এই লোকটা মূলত বোবা। এ আসলে কথাই জানে না। এ বাকি যেগুলো বলে বেহুদা বলে। জবান যিনি দিছেন, যার দেওয়া জবান তার নামই নিতে পারে না, তার কালামই পড়তে পারে না, তুমি তো আসলে কিছুই জানো না। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন, সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, সমস্ত বেঈমানের কান আছে কিন্তু শুনে না, সমস্ত বেঈমানের চোখ আছে কিন্তু দেখে না। কোরআন শরীফ আছে এটা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছে, বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, বেঈমানের কান আছে কিন্তু শুনে না। এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথা থেকে বলতেছিলাম, আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর রাখে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি করো, কেমনে নাফর। এতবার নিষেধ করলাম, একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম, একবারও শুনলা না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা? ওফ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করতে? আল্লাহ তাআলা বলছে, দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রসুল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য। আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য। এরপরেও তুমি পাত্তা দিলা না, এত বড় রসুলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না। এরপরে আর কি দিলে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা?
আমার রসুল কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে, 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার, সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায় আমার স্বামী, আমার নবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়াইছেন। দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী আল্লাহর কসম, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উম্মতের জন্য দোয়া করছেন। সারা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা করছি, আল্লাহ আমার উম্মত আপনার বান্দা, আপনি বানাইছেন, যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন, এটা তো আমি জানি। আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে? কারণ আপনার গোলাম, আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি মনিব, আপনি মালিক। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফ, নবীজি বলেন, আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাইয়া, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন তাইলে আপনার বাধা দিবে কে? আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তো কারো নাই। আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন, তো দেন না মাফ করে। এইভাবে কাঁদছেন মিয়া সাহেব, এইভাবে কাঁদছেন। রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন, কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না। কেমনে পার হইবেন বাপ? হ্যাঁ, এত বছর দাড়ি কাইটা আখেরাতে পার হইবেন কেমনে? 30 বছর সুদ খাইয়া আখেরাতে পার হইবেন কেমনে? হ্যাঁ, কোনো দিন ফজরের নামাজ পড়েন না, আখেরাতে পার হইবেন কেমনে? আপনার বিবি কোনো দিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলেন, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে? কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি? কিছুই জিজ্ঞাইতো না, কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন না তো। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোনো কথা নাই, শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আপনার ব্যস্ত বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন? আমল নামা তৈরি হইল কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? হাসরের ময়দান, বিচারের ময়দান বলা হইল কেন? বুঝেন নাই কথা? তো এজন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা, আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন। কেন কাঁদছেন? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি চিন্তা করছে, ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ নাফরমানি, আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয়? বুঝেন নাই?
এই জন্য বিষয়টারে এত তামসা মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার জায়গার থেকে আপনি বুঝে নিয়েন। আপনি যেই তরিকাতে আছেন, আপনার তরিকা লইয়া আমার টানাটানি নাই, আপনার পিসাব লইয়া আমার টানাটানি নাই, আপনার দরবারে নিয়ে আমার টানাটানি নাই। আপনার যেমনি হোক, আমি আপনি সবাই মিলে চলেন, ফিকির করি কেমনে আখিরাতের মুক্তি মিলবে। জান্নাতের অনেক দরজা, জান্নাতের দরজা একটা না, অনেক দরজা। যে কোনো এক দরজা দিয়ে ঢুকতেই এই এখন শুনামু আপনার ঘরে, এখন পড়ছি ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব, ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সরাই দেব। ইখওয়ানান, সবাইরে ভাই ভাই বানায় দেব। আলা সুরুরিম মুতাকাবিলিন, সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মজে থাকবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ফিকির চাই, ফিকির চাই। এ কথা দিল দিয়ে বুঝতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে, রোগ সুখে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। নাকি বলেন? বলেন, সবাই বলেন। আমরা সবাই যেতে হবে কিনা বলেন? অতএব যেটা নিশ্চিত মৃত্যু, এটাকে ভুলে যাওয়া ঠিক না। আখিরাত নিশ্চিত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন তাকে বলে, মুত্তাকি তাকে বলে, জান্নাতি বান্দা তাকে বলে, মুসলমান তাকে বলে। আল্লাহ তাআলা বলে যে আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। ভাষা ভাষা না, ধারণা না, আখিরাত তার ইয়াকিন। আগুনে লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না, ইয়াকিন। কথা বুঝেন নাই আমার? আগুনে পুড়ে যায়, আমরা সবাই ইয়াকিন, বিশ্বাস করি। এটা পানিতে ডুবে যায়, এটা আমাদের ইয়াকিন, এটা ধারণা না। মানুষে তো কয় আগুনে বেলে ফুরে যায়, মনে ফুরেও হইতেও পারে, এমনি নি মানুষে কয় এটা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা, আখিরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয়, বারবার কয়, মনে হইতেও পারে, হইতেও পারে। হ্যাঁ, এটারই আখিরাত না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবীদের হালাত ছিল এমন যেন তারা আখিরাতকে 24 ঘন্টা চোখের সামনে দেখতেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে ইয়াকিন, একেবারে মজবুত ইয়াকিন। আল্লাহ তাআলা এটা চাইছেন, আখিরাত যেন বান্দা এক সেকেন্ডের জন্য ভুলে না যায়, মৃত্যুকে যেন ভুলে না যায়। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না। দুনিয়ার ভদ্রলোকরা, দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ, ওরা এগুলাকে বলে যে তিনি 60 বছর 70 বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে 70 বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। সমাপ্তি মানে কি? শেষ। অর্থাৎ 70 বছর পরে তিনি শেষ, আর কিছু নাই ওনার জীবনে। না না, এটা মিথ্যা কথা। জীবনের সমাপ্তি হয় না। মৃত্যু মানে সমাপ্তি নয়, মৃত্যু মানে ইন্ড নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কোনোদিন শেষ হয় না, হয় না, হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই, মানুষ কেবল স্থানান্তর হয়। হ্যাঁ, মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয়, আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায়, মায়ের জরায়ু থেকে 9 মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয়, আবার পরিবর্তন হয়,
আবার পরিবর্তন হইয়া কিশোর, যুবক, বৃদ্ধ অথবা তার আগেই কবরে চলে যায়। কবর থেকে আবার হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে আবার আমল নামা নিবে, আল্লাহর মুখোমুখি যাবে, মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, ফুলসেরাত পার হবে, জান্নাত কিংবা জাহান্নামে যাবে। তো জান্নাতে গেলেও, এই ভাই এই কথাটা বুঝলেই বুঝবেন, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। খালিদিনা ফিহা আবাদা, কোরআন শরীফে বারবার এই কথাটা আছে। জান্নাতি, সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল, চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। তো মানুষ শেষ হইল কেমন? কথা বোঝেন নাই? মানুষ শেষ হয়েছে তাইলে? মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী, যদি জাহান্নামে যায় তাইলেও কি স্থায়ী? শেষ হইল কই? শেষ নাই, অনন্তকাল, অনন্তকাল। এজন্য আখেরাত ভুলতে নাই। যে আখেরাত ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, আল্লাহর কসম এটা বোঝা উচিত। আমিও, আপনিও, বাবারাও, নওজোয়ানরাও, পর্দার আড়ালের মা বোনরাও, আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না। পরকাল যার জেহেন থেকে সরে গেছে, যার ধ্যানে, চিন্তায়, চেতনায়, চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে আখেরাত, আখেরাতের বলতে কিছুই তার মনে নাই, তারে মুসলমান বলে না, মুসলমান বলে না। পৃথিবীর আর কোনো ধর্মাবলম্বীদের কাছে আখেরাতের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নাই। হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয়, জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তাদের। আবার পুনরায় জন্ম হয়। প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে, পরের জন্মে আপনার বড়, তাদের উত্তম মানুষ, তাদের ধর্মে যারা মনে তাদের মতো হয়ে আসে। আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে, পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গের মতো হইয়া জন্ম নেয়। এইটা তাদের বিশ্বাস। ইয়াহুদি ধর্ম যারা, ইয়াহুদি, ওই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে, ওই বেঈমানদের আকীদা হইল পরকালে যদি বিচার হয়ও, তাইলে আমাদের সর্বোচ্চ 40 দিন আমরা মুসা আলাইহিস সালামের কথা শুনি নাই, এই জন্য হয়তো 40 দিনে হালকা কিছু ফিটা টিটা দিতে পারে, এর বেশি দিবে না কাউরে। 41 দিনের দিন সব স্বর্গে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআন শরীফে আছে এটা। এইভাবে খ্রিস্টানদের আকীদা হইল, এই যে সারা পৃথিবীর যত খ্রিস্টান, ইউরোপের, তাদের কথা হইল আমরা পৃথিবীতে যত অপরাধই করি না কেন, আমাদের পরকালের সমস্ত অপরাধ মোচন করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই ঈসা, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, উনি রেডি হয়েছেন, উনি সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বর্গে দিয়ে দেবেন। পাগলের কি পরিমাণ মাথা খারাপ! আমার এক হুজুরে বলতেন, আরে প্রথম মাথা খারাপ হইলে কয় পাগল, এরপরে আবার মাথা খারাপ হইলে কি করবে হেরে, তখন বলবে আর যে পাগলের মাথা খারাপ। প্রথম তো মাথা খারাপ হয়েছিল আর পাগল হয়েছে, এখন আবার কি হয়েছে? আগে তার ছিল 3-4টা, অনসি পুরাডি ছিঁড়ে গেছে। এই ধরনের মাথা খারাপেরা। তাইলে বিশ্বাস করেন ভাই, পৃথিবীর কারো কাছে কবর, হাসর, মিজান, আমলনামা, আল্লাহর মুখোমুখি দাঁড়ানো, মিজানের পাল্লায় ওজন হওয়া, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, বিচার আচার হিসাব কিতাব, এগুলো নিয়ে স্বচ্ছ, পবিত্র, সঠিক, বিশুদ্ধ ধারণা কারো কাছে নাই। একমাত্র আল্লাহর কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর মধ্যেই কবর, হাসর, আখিরাত, পরকালের সঠিক পূর্ণ বিবরণ আল্লাহ এবং তার রাসূল পেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙ্গা ভাঙ্গা বলছে, আমরা হাদিসে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই,
ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরো সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না এখন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছেন। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, এই ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছেন। হযরত বারা সাহাবী বলেন, কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে, চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা, এটা এরকম দাগ দিতেছে, আঁক দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইজু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা লম্বা হাদিস, 2 পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন, নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেলে, ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে, তারপরে বের করে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিচ্ছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে কোন নাফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া গেছে। এরপর আল্লাহ বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও, ফিরিয়ে দাও। দেখো না পারো কিনা।
তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে আউলা লাকা ফা আউলা সুম্মা আউলা লাকা ফা আউলা।